নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। বেরুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। সেরা 11 শুরুতে যে খবরে নজর। পাকচর সন্দেহে ধৃত তৃণমূল নেতার ভাই ইসলামপুরের পাটাগেরা থেকে গ্রেফতার। ধৃত তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, কি গতিবিধি ছিল এই তৃণমূল নেতার ভাইয়ের? দেখো, এসটিএফ সূত্রে যেটা জানা গেছে যে দীর্ঘদিন ধরে কিন্তু এই তৃণমূল নেতার যে ভাই ফাজলে তারপরে তার উপরে কিন্তু নজরদারি চলছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে গত শনিবার কিন্তু দেখা গেছে যে এই পাক সন্ধ্যায় কিন্তু দেখা গেছে তিনজনকে কিন্তু এসটিএফ গ্রেফতার করে এবং এই তিনজনের কিন্তু সূত্র ধরে এই ফাজলে বাড়িকে কিন্তু এসটিএফ কিন্তু আটক করে, প্রথমে পাটাগোড়া এলাকা থেকে আটক করে ইসলামপুর থানায় নিয়ে আসা হয় এবং লাগাতার জেরা, অর্থাৎ 8 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 8 ঘন্টা লাগাতার জেরা করার পরে কিন্তু তাকে গ্রেফতার করে এসটিএফ, এমনটা কিন্তু এসটিএফ সূত্রে জানা গেছে। এবং এই যে ঘটনা নিয়ে কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে, এই তিনজনকে যে গ্রেফতার করা হয়েছিল এসটিএফ যে পাকচোর সন্দেহে, তাদের সূত্র ধরে কিন্তু এই ফাজলে রাব্বাইকে গ্রেফতার করেছে। তিনি হচ্ছেন ইসলামপুর ব্লকের যে ব্লক সভাপতি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন, তার ভাই। অর্থাৎ একাধিক যে কর্মসূচি ছিল যে তৃণমূলের, তাকে কিন্তু দেখা যেত এবং এই তৃণমূল নেতা হিসাবে কিন্তু পরিচিত ছিল ফাজলে রাব্বাই। তারপরে কিন্তু দেখা যাচ্ছে এসটিএফ কিন্তু আজকে পাটাগোড়া এলাকায় গিয়ে তাকে প্রথমে আটক করে ইসলামপুর থানা নিয়ে আসে এবং ইসলামপুর থানায় লাগাতার কিন্তু তাকে জেরা করে। এবং খবর ছিল এক্স্যাক্টলি এই যাকে ধরা হয়েছে তার বিরুদ্ধে, তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে? দেখো, যেটা এসটিএফ সূত্রে জানা গেছে যে একাধিক তথ্য, অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের একাধিক তথ্য। প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে একটা ইসলামপুর বলবাই উত্তরবঙ্গের যে একটা চিকেন নেক বলে একটা ঘটনা উঠে আসছে। এই চিকেন নেকের যে একাধিক তথ্য তা কিন্তু পাচার হতো কিন্তু ভিন দেশে, অর্থাৎ পাকিস্তান বলে বা বাংলাদেশ বলে এই সূত্র মারফতে কিন্তু সেটা সাপ্লাই হতো। তারপরেই কিন্তু দেখা গেছে এসটিএফ কিন্তু এই তিনজনকে গ্রেফতার করার পরে তৃণমূল নেতার ভাইকে গ্রেফতার করে। তারপরে কিন্তু এই ঘটনা কিন্তু এলাকায় একটা হইচই শুরু হয়েছে। তবে দীর্ঘদিন ধরে কিন্তু এর উপরে নজর ছিল, এমনটা কিন্তু এসটিএফ খবর রয়েছে। এই যে ফজলে রাব্বির এই ধরনের গতিবিধি ছিল, এই তৃণমূল নেতা জাকির হোসেন এই সম্পর্কে কিছু জানতেন? দেখো, তৃণমূল নেতা জাকির হোসেন কিন্তু এই সম্পর্কে কিছু জানতেন কি জানতেন না তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তবে এই তৃণমূল নেতা জাকির হোসেন, তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, অর্থাৎ খুনের অভিযোগ, একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু তিনি যে 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলের পর থেকে কিন্তু তিনি পলাতক রয়েছেন, এলাকায় পরচরা রয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তবে একাধিক অভিযোগ রয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যায়। তার পাশাপাশি এই ফাজলে রাব্বি, তা কিন্তু মুম্বাইতে কিন্তু একটা যাতায়াতের একটা ছিল, দীর্ঘদিন মুম্বাইতে বসবাস করতো। তখন বসবাস করার পর যখনই তৃণমূল সরকার আসার পরে যে জাকির হোসেন যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হয় এবং ব্লক সভাপতি হওয়ার পরে কিন্তু এলাকায় একটা প্রভাব ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু ফাজলে রাব্বি সে মুম্বাই থেকে কিন্তু আবার ফিরে আসে ইসলামপুরে, এবং ইসলামপুরে কিন্তু এই তৃণমূল নেতা যে জাকির হোসেন, তার ছায়া সঙ্গে, তার যেহেতু তার ভাই হয়ে কিন্তু একাধিক কাজকর্ম করতো। কিন্তু এই যে এসটিএফ এর জালে যে ধরা পড়লো পাঁচ চোর সন্দেহ, এটা কিন্তু একেবারে কিন্তু নজিরবিহীন ঘটনা। এর আগেও কিন্তু তার বিরুদ্ধে একটা অভিযোগ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অভিযোগ রয়েছে যে সাপের বিষ পাচার চক্রে কিন্তু তার নাম উঠে যাচ্ছিল এবং তার গাড়ি ব্যবহার করা হচ্ছিল 2024 সালে প্রায় ডিসেম্বর মাসে সম্ভবত। সেই ঘটনায় কিন্তু তার যে ফাজলে রাব্বি, তার গাড়ি ব্যবহার করা হয়েছিল, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছিল। একাধিক বিষয় ঘটনা, অর্থাৎ একাধিক পাচার চক্রে, ইন্টারন্যাশনাল পাচার চক্রে কিন্তু তার নাম জড়িত ছিল। তবে তৃণমূল সরকার থাকাকালীন তখন সমস্ত বিষয় কিন্তু উদ্ধার হয়ে যায় বা সমস্ত বিষয় ধামাচাপা পড়ে যায়। কিন্তু বিজেপি সরকার আসার পরে কিন্তু একের পর এক কিন্তু কিছু ফাঁস হচ্ছে। এবার যে পাঁচ চোর সন্দেহ কিন্তু এই ফাজলে রাব্বিকে যে গ্রেফতার করা হয়েছে, তাকে জেরা করে কিন্তু আরো একাধিক তথ্য সংগ্রহ করতে পারে এসে, এমনটা কিন্তু সূত্রে জানা গেছে। ওকে, এই যে পাকচর সন্দেহে ধৃত ফজলে রাব্বি চিকেন স্নেক সম্পর্কিত বেশ কিছু তথ্য সে নাকি পাচার করত, এমনটাই অভিযোগ। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই দেশের ক্ষেত্রে চিকেন স্নেক একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। আর এবার নজরে চিকেন স্নেকের নিশ্ছিদ্র নিরাপত্তা, সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স, এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করতে ফের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ। 3 দিনের সফর। বাংলার প্রথম বিজেপি সরকারের একাধিক প্রকল্পে শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
চিকেন স্নেকের সুরক্ষা, জাল নোট, চোরাচালান বন্ধ করা, রাজ্যের প্রথম বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের 3 দিনের উত্তরবঙ্গ সফরে এই বিষয়গুলি ফোকাসে। নজরে সীমান্ত সুরক্ষা, চিকেন স্নেক নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলি নিয়েও বিশেষ বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। চিকেন স্নেক দেশের নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকেন স্নেক হাতছাড়া হলে গোটা উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী শত্রুদের নজর এই এক চিলতে ভূখণ্ডের দিকে। তাই চিকেন স্নেকের নিরাপত্তায় কোনো ত্রুটি রাখতে চায় না ভারত সরকার। পাশাপাশি অনুপ্রবেশ, জালনোট ও মাদকের চোরাচালান রুখবার চ্যালেঞ্জ তো আছেই। সীমান্তবর্তী জেলাগুলি থেকে নগদ টাকা পাচার হচ্ছে, তা নিয়েও বিশেষ গুরুত্ব দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর তা নিয়েও বিশেষ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক কর্মসূচি। এসএসবির ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। দুপুরে সেনা জওয়ানদের সঙ্গে বরাখানায় যোগ দেবেন। এরপর সীমান্ত সুরক্ষা নিয়ে দফায় দফায় বৈঠক। বিকেলে কাওয়াখালীর মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা। সেই মঞ্চে ভারতীয় ন্যায় সংহিতা সংক্রান্ত প্রদর্শনীর উদ্বোধন করবেন অমিত শাহ। রাজ্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করার কথা তার। এই কর্মসূচিতে থাকার কথা মুখ্যমন্ত্রীরও। বাংলায় পালাবদলের পর রাজ্যে কার্যকরী হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আইন। এবার এই ন্যায় সংহিতা আইনকে সামনে রেখে কি কি বিষয় তুলে ধরা হচ্ছে এই প্রদর্শনীতে? প্রথমত তুলে ধরা হয়েছে ব্রিটিশ আমলের আইন ব্যবস্থা এবং তারপর পুরনো ফৌজদারি আইনের কি কি সীমাবদ্ধ ছিল, আর তারপরে কেন ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করার প্রয়োজন হলো। এই 3টি বিষয়কেই তুলে ধরা হয়েছে ন্যায় সংহিতার পরিচিতি নিয়ে। শুক্রবার বিকেল থেকে 2টি পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন জেলা শাসক ও পুলিশ সুপাররাও থাকবেন বৈঠকে। শনিবার সকালেও 2টি বৈঠক করার কথা তার। এরপর দিল্লি রওনা দেবেন অমিত শাহ। সূত্রের খবর, এবারের সফরে উত্তরবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করতে পারেন অমিত শাহ। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।